বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো তোমাদের সামনে আজকে আরেকটি ক্লাস নিয়ে হাজির হইলাম। এখানে 5.1 তোমাদের যে অনুশীলনীটা ছিল, এই 5.1 অনুশীলনীটার এখানে 25 এবং 26 এই দুইটা অঙ্ক নিয়ে আলোচনা করব। যেহেতু আমার প্রত্যেকটা ক্লাসে পর্ব অনুসারে সাজানো হয়, সেক্ষেত্রে আজকের পর্ব হচ্ছে 8। এখন এখানে 25 এবং 26 এর আগের যে ক্লাসগুলো কমপ্লিট হয়ে গেছে, আমি বলবো তোমাদেরকে, তোমরা যদি একেবারে নতুন হও তাহলে আগের পর্বগুলো অবশ্যই একটু মনোযোগ সহকারে দেখে নিবা, তাহলে তোমাদের কাছে অঙ্কগুলো বুঝতে খুব সহজ হবে। তারপরও এই ক্লাসটা একটু আগে মনোযোগ সহকারে দেখে নাও, ইনশাআল্লাহ 26 নাম্বারের যে অঙ্কটা আছে এটা তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটি অঙ্ক। 25 নাম্বারটা ইম্পর্ট্যান্ট, তবে 25 নাম্বারটা যদি ভালো করে বুঝতে পারো তাহলে 26 নাম্বারটা তোমাদের জন্য আরও একটু সহজ হয়ে যাবে বলে মনে করি। এই প্রত্যেকটা অঙ্ক দুইটা নিয়মে করা যায়। খুব ভালোভাবে যদি তোমরা বুঝে থাকো তাহলে আমি চেষ্টা করব দুইটা নিয়মেই তোমাদের একটু দেখানোর। তাহলে এখানে প্রথমেই 25x² প্লাস 36y² মাইনাস 60xy যখন x সমান সমান -4, y সমান সমান -5, অর্থাৎ এখানে যখন দিয়ে বলা হয়েছে যে x এর মান হচ্ছে -4 এবং y এর মান হচ্ছে -5, তাহলে এখানে যে এক্স ওয়াই গুলা দেওয়া আছে, এই এক্স ওয়াই গুলার মান হচ্ছে 4 এবং -4 এবং -5। এই জন্য তোমাদেরকে বলবো যে সর্বপ্রথমে এখানে দেওয়া আছে লিখতে হবে। দেওয়া আছে কি দেওয়া আছে? x এর মান হচ্ছে -4, y এর মান হচ্ছে -5। তাহলে অতএব অঙ্ক হচ্ছে 25x² প্লাস 36y² মাইনাস 60xy। এটাকে আগে সর্বপ্রথম যে কাজটা করব, আমরা একটু এটাকে আগে সাজায় নিব। এটাকে সাজায় নিতে গেলে এটা থেকে গেল -60xy প্লাস 36y², অর্থাৎ 25x² রাখে দিলাম, তারপর -60xy প্লাস 36y²। একটু আগে এটাকে সাজায় নিলাম, সাজায় নিয়ে এখন এটাকে সূত্র বসানোর চেষ্টা করব। আমরা সূত্র বসাবো, আগে এই 25টাকে ভাঙাবো। 25কে ভাঙাইলে আমরা 5 পাবো, x ছিল এটাকে হোল স্কোয়ার করে দিলাম। আচ্ছা, একটু যদি মনোযোগ সহকারে দেখো, 5-এর উপরে স্কোয়ার আছে, তার মানে 5 5-এ 25, x এর উপরেও স্কোয়ার আছে, তাহলে x আর স্কোয়ার গুণ করলে x²। এখানে মাইনাস ছিল, মাইনাস তোমাদের থাকে যাবে, এবং এখানে মাঝখানে যা আছে আমি বাদ দিলাম। শেষে যেটা আছে এটা আগে তোমরা ভাঙানোর চেষ্টা করো। তাহলে এখানে কত আছে? 36। 36কে ভাঙানোর চেষ্টা যদি আমরা করতে চাই তাহলে 6 6 36, 6 এর উপরে স্কোয়ার দিলাম, 6 এর উপরে স্কোয়ার দিলাম, তাহলে হবে 36, y আর স্কোয়ার গুণ করলে y²। অর্থাৎ আমরা যদি এখন একটু ভালো করে খেয়াল করে দেখি, এটা হচ্ছে আমাদের a², এটা হচ্ছে b²। আমরা ধরবো মনে মনে, এটা হচ্ছে a², এটা হচ্ছে b²। তাহলে এটা যদি a² হয়, এটা হচ্ছে b²। তাহলে একটু যদি তোমরা খেয়াল করার চেষ্টা করো, অবশ্যই তোমাদের যাদের সূত্রগুলো কমপ্লিট করা আছে, তোমরা যদি একটু ভালো করে খেয়াল করার চেষ্টা করো তাহলে বুঝতে পারবা যে a² এবং b² যদি থাকে তাহলে মাঝখানে আমাদের কি লাগবে? 2ab, অর্থাৎ a² মাইনাস 2ab প্লাস b²। তাহলে একটি আমাদের পূর্ণাঙ্গ একটা সূত্র আমরা পাবো। তাহলে এটা যদি আমাদের a হয়, এটা যদি আমাদের b হয়, মাঝখানে আমাদের কি লাগবে? 2ab। মনে করো 2টাকে আমি সূত্র থেকে নিলাম। কোথা থেকে? সূত্র থেকে। এখানে কোনো 2 নাই, কিন্তু আমরা 2টা সূত্র থেকে নিলাম। a বলতে 5x, a বলতে 5x, b বলতে 6y। এখন এখানে আমাদের কত ছিল? 60xy। এখন আমাদের এগুলো গুণ করে দেখতে হবে এটা হচ্ছে কিনা। 5 আর 2 যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে 10, 10 এবং 6 যদি গুণ করি তাহলে আমাদের হচ্ছে 60। অর্থাৎ x আর y ছিল, x y ওইখানে থাকে যাচ্ছে, অর্থাৎ আমরা ভাঙাই নিচ্ছি, ঠিক আছে। আবার এটাকে আমাদের মেলাইতে হবে, কম বেশ হলে চলবে না। এখন যদি আমরা একটু দেখি a² মাইনাস 2ab প্লাস b², তাহলে এই সূত্রটার প্রথম অংশটা কি হবে? a মাইনাস b হোল স্কোয়ার, a মাইনাস b হোল স্কোয়ার। আচ্ছা, একটু দেখবো যে নিচে কভার করতেছে কিনা। আচ্ছা, তাহলে এখন আমরা এখানে মানগুলা বসানোর চেষ্টা করব। 5 ছিল আমাদের, থেকে গেল। x এর মান আমাদের কত আছে? -4। x এর মান হচ্ছে -4। এটাকে আমরা আলাদা করে ব্র্যাকেট করে নিতে পারি, যেহেতু
গুণ আর মনে করো যে এই যে গুণ এবং মাইনাস দুইটা যেহেতু একসাথে বসে না, সেক্ষেত্রে আমরা এটাকে ব্র্যাকেট করে নিব। তাহলে এখানে মাইনাস আছে, মাইনাসকে রাখে দিলাম, 6 ছিল থাকে গেল, ওয়াই এর মান হচ্ছে -5। এটাকে দ্বিতীয় বন্ধনী করে, যেহেতু এখানে হোল স্কয়ার ছিল, হোল স্কয়ারটা আমরা রাখে দিব। আচ্ছা, এখন যদি তোমরা একটু দেখো তাহলে এখানে হচ্ছে মাইনাস, এখানে সামনে 5-এর সামনে কোনো কিছুই নাই, যার কারণে আমরা ধরবো প্লাস, এখানে আছে মাইনাস, প্লাস মাইনাসে তাহলে হচ্ছে আমাদের মাইনাস 5 আর 4 যদি আমরা ডাইরেক্ট গুণ করে দেই তাহলে হচ্ছে 20। এখানে মাইনাস আছে, এখানে আছে মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে কি হচ্ছে প্লাস। এখানে 5 এবং 6 এবং 5 এই দুইটাকে যদি আমরা গুণ করি, 5 6 30, হোল স্কয়ার ছিল, হোল স্কয়ার এখানে থেকে যাবে। আচ্ছা, এখন তোমরা এখানে প্লাস মাইনাস যদি করো, 30 থেকে অর্থাৎ 30 থেকে 20 যদি বাদ দেওয়া হয় তাহলে আমরা পাচ্ছি 10 স্কয়ার ছিল, থেকে যাবে। 10 এর উপরে যদি আমাদের স্কয়ার থাকে তাহলে কি হবে 100। এইটাই অ্যান্সার, দ্যাটস ইট। তবে যদি ভালো করে বুঝতে পারো তবেই অঙ্ক সহজ, আর যদি ভালো করে বোঝা না যায় তাহলে একটু কঠিন হবে। এটার আরেকটা নিয়ম যেহেতু আছে, আমি একটু এই আরেকটা নিয়ম তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। এখান থেকেই একটু শর্টকাটে আমি তোমাদেরকে দেখাচ্ছি, একটু যদি মনোযোগ সহকারে দেখো। এখানে যা আছে মনে করো এখানে আমাদের 25 ছিল, 25 থেকে গেল, এখানে x এর একটা মান দেওয়া আছে, কি দেওয়া আছে -4, x এর উপরে স্কয়ার ছিল, স্কয়ার থেকে গেল, প্লাস 36 ছিল থেকে গেল, y এর মান হচ্ছে 5 বসাই দিলাম, স্কয়ার ছিল থেকে গেল, -60 ছিল থেকে গেল, x এর মান হচ্ছে কত -4, y এর মান হচ্ছে -5। এই যে, অর্থাৎ তোমরা ডাইরেক্ট মানগুলা বসাই দিয়েও অঙ্কটা কমপ্লিট করতে পারবা, অ্যান্সার তোমাদের এটাই আসবে। এখন যদি এটা তোমরা মনে করো এই যে 25 থেকে গেল, ইন্টু মাইনাস আর স্কোয়ার কাটা যায়, 4 4 16, প্লাস এখানে হচ্ছে তোমাদের 36, 5 5 25, তারপর হচ্ছে মাইনাস, এইগুলো সবগুলাকেই গুণ করতে হবে, গুণ করে এখানে বসাইতে হবে। যাক, আমি গুণগুলো করতেছি না, মাইনাস মাইনাসে আগে দেখে নিবা, মাইনাস মাইনাসে কি হচ্ছে প্লাস, 60 আর 4 গুণ করবা, গুণ করার পরে আবার প্লাস মাইনাসে কি হচ্ছে ওইটার সাথে 5কে গুণ করবা, গুণ করে এখানে বসাবা, সবগুলাই এটার সাথে এটাকে গুণ করবা, এটার সাথে এটাকে গুণ করবা, ওগুলা গুণ করবা, প্লাস মাইনাস করে দিবা, দেন দেখবা যে অ্যান্সার এই 100-এই আসবে। এই জন্য তোমাদেরকে বলবো একটু তোমরা নিজেরাই এটা চেষ্টা করবা, যদি তারপরেও কোনো সমস্যা থাকে অবশ্যই একটু জানানোর চেষ্টা করবে, আমি চেষ্টা করব ওইটাও কমপ্লিট করে যাওয়ার। আচ্ছা, এরপরে যে অঙ্কটা 26 নাম্বার অঙ্কটা, এখানে আছে 16a² - 24ab + 9b², যখন এর মান হচ্ছে a = 7, b = 6, অর্থাৎ এখানেও দুইটা মান দেওয়া আছে, সেটা হচ্ছে এর মান দেওয়া আছে 7, b এর মান দেওয়া আছে 6। তাহলে আমরা যদি শুরু করি, দেওয়া আছে a = 7, b = 6, তাহলে অতএব অঙ্ক হচ্ছে আমাদের 16a² - 24ab + 9b²। তাহলে এই অঙ্কটাও আমরা আগে সূত্রের সাহায্যে ভাঙায় নেওয়ার চেষ্টা করব। এখানে আছে 16কে যদি আমরা ভাঙাইতে চাই তাহলে আমরা পাবো 4, এই যে করলাম হোল স্কয়ার, অর্থাৎ 4-এর উপরে স্কয়ার দিলে 4 4 16, এ আর স্কয়ার গুণ করলে a স্কয়ার, অর্থাৎ যাই করি না কেন আগে আমাদের দেখে নিতে হবে ওইটাই আবার পাচ্ছি কিনা। 9কে ভাঙাইতে গেলে আমরা 3 পাবো, এখানে b ছিল, এই যে হোল স্কয়ার করে দিলাম, 3 আর স্কয়ার গুণ করলে হচ্ছে 9, b আর স্কয়ার গুণ করলে হবে b²। তাহলে এটা যদি a² হয়, এটাকে যদি আমরা b² ধরি, এটা হচ্ছে a², এটা কি b², তাহলে a² - 2ab + b², অর্থাৎ এখানে যদি আমরা 2ab এই গ্যাপটাতে বসাইতে পারি তাহলে এটা আমরা একটা পূর্ণাঙ্গ একটা কি পাবো সূত্র পাবো। তাহলে মনে করো 2টা আমাদের সূত্র থেকে আসলো, 2ab বসাইতে হয়, 2টা আমাদের সূত্র থেকে আসলো, a বলতে 4a, b বলতে 3b। তাহলে এখন দেখো তো a² - 2ab + b²। এখন এখানে আমাদের 24 ছিল, এখানে যে আমরা সংখ্যাগুলো নিলাম সবগুলাই গুণ করে দেখতে হবে আবার 24 মিলতেছে কিনা। 2 আর 4 যদি গুণ করি তাহলে 8 আর 3 যদি আমরা গুণ করি তাহলে পাচ্ছি 24, a আর b গুণ করলে
এ বি। আচ্ছা, এখন যদি তোমরা একটু খেয়াল করো, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্রের প্রথম অংশটা কি হবে? এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, এ মাইনাস বি এই হলো হোল স্কোয়ার। অর্থাৎ সূত্রটা আমি আবারও তোমাদের দেখা দেওয়ার চেষ্টা করতেছি, সেটা হলো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্রের প্রথম অংশটা কি হবে? অবশ্যই তোমরা জানো, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্রের প্রথম অংশটা হচ্ছে তোমাদের এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা হচ্ছে তোমাদের একটা সূত্র। এই জন্য বলবো আগে সূত্র কমপ্লিট করতে হবে। সূত্র যদি তোমাদের কমপ্লিট ভালোভাবে না হয় তাহলে অঙ্কতে তোমাদের খুব সমস্যা হবে। এখন আমরা দেখি তো যে মানগুলো দেওয়া আছে, 4 ছিল থাকে গেল এর মান দেওয়া আছে 7, মাইনাস 3 ছিল থাকে গেল বি এর মান দেওয়া আছে 6, হোল স্কোয়ার ছিল হোল স্কোয়ারটাও থাকে যাবে। এখন আমরা এটাকে গুণ করব, 7 আর 4 যদি গুণ করি তাহলে হচ্ছে 28, মাইনাস 3 আর 6 যদি আমরা গুণ করি তাহলে হবে 18, হোল স্কোয়ার ছিল এটাও থাকে যাবে। আচ্ছা, আমি একটু সাইডে লিখতেছি। তাহলে এখানে 18 থেকে 28 থেকে 18 বাদ দিলে আমরা পাচ্ছি কত? 10, হোল স্কোয়ার ছিল থাকে যাবে। এখন এটার অ্যান্সার 100। একটু দেখো তোমরা খেয়াল করে যে কেমনে, কারণ 28 থেকে 18 বাদ দিলে আমরা পাচ্ছি 10, হোল স্কোয়ার ছিল হোল স্কোয়ার থাকে গেল 10 আর 10 আমরা যদি আবার গুণ করি তাহলে 100। এরপরে যে অঙ্কগুলো আছে তোমরা আশা করি নিজেরাই করতে পারবা। তারপরে যদি কোনো সমস্যা থাকে ওইগুলার নিয়েও আমাদের ক্লাস সামনে পাবা তোমরা। এই জন্য তোমাদেরকে বলবো প্রত্যেকটা অঙ্কই আমি চেষ্টা করবো তোমাদের কমপ্লিট করার। হয়তোবা তোমাদের মধ্যে অনেকেই বলতে পারো যে এর পরের যে অঙ্কগুলো আছে এগুলো সহজ, আমরা নিজেরাই করতে পারবো। হয়তোবা তোমার কাছে সহজ, বাট তোমারই মতো তোমার কোনো ভাই বা বন্ধু আছে যাদের কাছে একটু হলেও কঠিন হতে পারে। এই জন্য আমি চেষ্টা করব প্রত্যেকটা অঙ্কই তোমাদের ধরে ধরে কমপ্লিট করার। আর তোমরা যারা অলরেডি বুঝেই গেছো তোমাদেরকেও বলবো অবশ্যই ক্লাসটি তোমরা আরও একবার দেখে নিবা। হয়তোবা অঙ্কটার মাঝে এমন কিছু কথা বলছি তোমার জন্য ওই কথাটি খুবই গুরুত্বপূর্ণ। তো সর্বশেষে যে কথাটা বলতেছি, তোমরা যদি চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সাথে বেল আইকন বাজিয়ে দিবা, কারণ প্রতিদিন আমাদের একটা করে ক্লাস আপলোড হয়। ক্লাসটি আপলোড হওয়ার সাথে সাথেই যেন তোমাদের ফোনে নোটিফিকেশন চলে যায়। তো আজকের ক্লাসটি এখান থেকেই শেষ করতেছি। সকলের সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।